হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা 20 ইম্পর্টেন্ট সেন্টেন্স ফিলার প্র্যাকটিস করব। তোমরা সেশনটি শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আমি অ্যাডভাইস করব প্রথমে তোমরা সেন্টেন্স ফিলার্সের যে কোশ্চেন্সগুলো দেওয়া রয়েছে নিজেরা ট্রাই করো অ্যান্ড দেন আমার এক্সপ্লেনেশনটা শুনবে, দেন ইউ ক্যান জাজ ইয়োর সেলফ। দেখো, এখানে যে প্রত্যেকটা প্র্যাকটিস সেশন করানো হচ্ছে সেগুলো তোমাদের যে কোনো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাম লাইক ডাব্লিউবিপি, কেপির মেন, ডাব্লিউবিপি ওয়ার্ডার, আমরা জানি ডাব্লিউবিপি ওয়ার্ডার বা জেল পুলিশের যে ফর্ম ফিল আপ আমাদের অলরেডি হয়ে গেছে, সেখানে 25 মার্কসের ইংলিশ আসবে। তাছাড়াও লেডি কনস্টেবলের মেন এক্সাম বলো, ডাব্লিউবিসিএস বলো, প্রি মেন, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, যে কোনো এক্সামের জন্য আমাদের প্রত্যেকটা সেশন ভীষণ ভীষণ হেল্পফুল হবে। তোমরা অবশ্যই সমস্ত সেশনগুলোকে অ্যাটেন্ড করো এবং এই সমস্ত সেশনগুলো যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু এক্সাম টার্গেটেড ওয়েতে অ্যারেঞ্জ করা হচ্ছে। অল দিজ সেশনস উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর এনি আপকামিং এক্সামস। আর আমাদের চ্যানেলে যে সমস্ত প্র্যাকটিস সেশনগুলো করানো হচ্ছে তার প্রি পিডিএফ পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল লার্নিং অরাতে যুক্ত হয়ে যাও। সেশনটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা এরকম আরও অনেক অনেক এক্সাম টার্গেটেড প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য। আর তোমাদের পার্টিকুলার কোনো টপিকের ওপর যদি কারোর প্র্যাকটিস সেটের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আই উইল ডেফিনেটলি প্রোভাইড প্র্যাকটিস সেশন অন দ্যাট পার্টিকুলার টপিক। সো চলো শুরু করা যাক আজকের সেশন উইথ কোয়েশ্চেন নাম্বার 1। কি আছে? শেখর গুপ্তা ইজ ওয়ান অফ দ্য ড্যাশ জার্নালিস্ট অফ ইন্ডিয়া। দেখো, আমাদের অপশন এতে কি আছে? এমিনেন্ট। এমিনেন্ট মানে কি? এমিনেন্ট মানে হলো ফেমাস বা বিখ্যাত। নেক্সট কি আছে? নেক্সট আছে এক্সপোনেন্ট। এক্সপোনেন্ট মানে কি? এক্সপোনেন্ট মানে হলো কোনো কিছু সাপোর্টার। তো এখানে অবশ্যই এক্সপোনেন্ট হবে না। দেখো, এখানে নেক্সট অপশানে আছে ইমিনেন্ট। ইমিনেন্ট মানে আমরা যেটা বাংলায় বলি আসন্ন, বা এটার যদি ইংলিশ সিনোনিম আমরা বলি সেক্ষেত্রে বলবো ইম্পেন্ডিং। আর আছে কি পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে কি? পার্টিনেন্ট মানে হলো রেলিভেন্ট, অর্থাৎ প্রাসঙ্গিক। আচ্ছা, এখানে আমরা একটা অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই মনে রাখবো। পার্টিনেন্ট, রেলিভেন্ট এই ওয়ার্ডগুলোর পর আমরা অলওয়েজ ফিক্সড প্রেপোজিশন টু ইউজ করি। ওকে, চলো তাহলে এখানে কি হবে? কীরকম জার্নালিস্ট ছিল শেখর গুপ্তা? শেখর গুপ্তা হলো একজন বিখ্যাত জার্নালিস্টদের মধ্যে একজন। সো অপশন এ উইল বি আওয়ার রাইট অ্যান্সার ওভার হিয়ার। কোয়েশ্চেন নাম্বার 2তে কি আছে? ডিউরিং দ্য সুনামি মাই ফ্যামিলি টুক ড্যাশ ইন আ গেস্ট হাউস অন দ্য হিল। পাহাড়ের ওপর একটা গেস্ট হাউসে আশ্রয় নিয়েছিল। তো এখানে কি হবে? এখানে আমাদের অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, রিফিউজি। রিফিউজি মানে কি? রিফিউজি মানে কোনো নিরাপদ আশ্রয় নেওয়া, সেটাকে বলা হয় রিফিউজি। রিট্রিট মানে কি? রিট্রিট মানে হলো পিছু হটা, যেটা বাংলায় বলি, আর ইংলিশে বললে বলবো ফল ব্যাক, যেটা পিছনে হাঁটা বা উইথড্র করা, সেটাকে বলা হয় রিট্রিট। প্রোটেকশন মানে আমরা জানি নিরাপদ, আর হারবার মানে হলো পোর্ট বা বন্দর। তো আমাদের এখানে কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোনটা হবে? কারেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ডেফিনেটলি হবে রিফিউজি। ডিউরিং সুনামি মাই ফ্যামিলি টুক রিফিউজি ইন আ গেস্ট হাউস। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? দ্য এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ক্লাইম্ব টু দ্য মাউন্ট এভারেস্ট চেঞ্জেস ইউ। কী কী হবে? রেগুলারলি, ফ্রিকোয়েন্টলি, রেয়ারলি, কমপ্লিটলি। এই চারটে অপশনের মধ্যে এখানে কমপ্লিটলি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বললে আমরা কমপ্লিটলিটাকে ডেফিনেটলি রেফার করব। দেখো কি বলছে, যে মাউন্ট এভারেস্টে চড়ার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিয়েছে। রেগুলারলি মানে কি? যেটা নিয়মিতভাবে হয়, নিয়মিতভাবে চেঞ্জ করেছে নয়। ফ্রিকোয়েন্টলি মানে প্রায়। রেয়ারলি মানে একদম রেয়ার, যেটা যেটা নট ফ্রিকোয়েন্ট, দ্যাট ইজ রেয়ার। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে সেন্টেন্সের মিনিং অনুযায়ী কমপ্লিটলি উইল বি আওয়ার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ওভার হিয়ার। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4-এ আছে হি মেড মি থিঙ্ক অফ অ্যান ওল্ড টাইম ম্যাজিশিয়ান মোর দ্যান ড্যাশ। কী হবে? দেখো, যে অন্য কোনো কিছুর থেকে এটা আমাকে বেশি ভাবায়।
তো তাহলে এখানে অন্য কিছুর থেকে বললে এখানে আমরা ডেফিনেটলি বলবো এনিথিং। হি মেড মি থিঙ্ক অফ অ্যান ওল্ড টাইম ম্যাজিশিয়ান মোর দ্যান এনিথিং। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Courts are dash of the Constitution as they are expected to see that it is always respected. দেখো কোর্টকে কি বলা হয় বলো তো? কনস্টিটিউশনের গার্ডিয়ান বা রক্ষাকর্তা বলা হয়। তো এখানে আমাদের কোন অপশনটা হবে? মাস্টার্স। মাস্টার্স মানে আমরা জানি প্রভু, তাহলে এটা হচ্ছে না। ডিকটেটরস। ডিকটেটরস মানে কি? ডিকটেটর মানে হচ্ছে যে রুলার উইথ সাম পাওয়ার বা উইথ এক্সট্রিম পাওয়ার, দ্যাট ইজ ডিকটেটর। তাহলে এখানে ডিকটেটরও হচ্ছে না, লিডার মানে নেতা জানি। তো এখানে অপশন কোনটা হবে? সেন্টিনেল। সেন্টিনেল মানে কি? সেন্টিনেল মানে হলো ওয়াচার বা বলতে পারি কি গার্ডিয়ান বা বলতে পারি কাস্টোডিয়ান। সো এখানে আমরা কি দেখলাম? যে কোর্টস আর সেন্টিনেল অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ দে আর এক্সপেক্টেড টু সি দ্যাট ইট ইজ অলওয়েজ রেসপেক্টেড। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আমরা সবাই যখন পলিটি পড়েছি সেখানে আমরা পড়েছি যে কোর্ট কী করে? কোর্ট আমাদের কনস্টিটিউশনেরকে রক্ষা করে বা গার্ড করে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সেন্টিনেলের যে মানেটা, যেটার মানে হচ্ছে ওয়াচার বা গার্ডিয়ান বা কাস্টোডিয়ান। তো এখানে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, উই হ্যাড আওয়ার টাইম অফ পিস অ্যান্ড গুডউইল, এ টাইম আই উইল জ্যাস অ্যাজ লং অ্যাজ আই লিভ। এখানে কী হবে? থিঙ্ক মানে হচ্ছে যে ভাবা। তো বলছে কি আমাদের একটা শান্তির ভালো টাইম ছিল, যে টাইমটাকে আমি সারা জীবন কী করবো? নার্চার করব আমার মনের মধ্যে, বা যে টাইমটাকে আমি সারা জীবন অ্যাডোর করব, মানে রিমেম্বার করব উইথ লাভ। রিমেম্বার উইথ লাভ, তো সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় রিমেম্বার উইথ লাভ বা অ্যাডোর, সেটাকে বলা হয় চেরিশ। চেরিশ বা অ্যাডোর, যেটাকে আমি সারা জীবন অ্যাডোর করব, মানে আমি স্মৃতিতে রেখে দেবো একটা ভালোবাসার সাথে। তো উই হ্যাড আওয়ার টাইম অফ পিস অ্যান্ড গুডউইল, এ টাইম আই উইল চেরিশ অ্যাজ লং অ্যাজ আই লিভ। দেখো কেয়ার মানে কি? কেয়ার মানে হচ্ছে কেয়ার করা যেটা। তো এখানে কেয়ার হচ্ছে না, থিঙ্ক মানে ভাবা। এস্টিম মানে কি? এস্টিম মানে রেসপেক্ট করা। কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে লাভের সাথে, যেটা আমরা স্মরণ করব যতদিন আমি বাঁচব। তো এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, চেরিশ। আই উইল চেরিশ অ্যাজ লং অ্যাজ আই লিভ। The migrant crisis led several states to dash existing labor laws in order to improve their condition. দেখো যখন আমরা সেন্টেন্স ফিলারে কোশ্চেন করব, তো যদি আমরা ওয়ার্ডগুলো বুঝতে না পারি যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তো সেখানে আমাদের কিছু কিছু ট্রিককে দেখতে হবে। যেরকম এই সেন্টেন্সে যদি আমরা বলি দ্য মাইগ্রেন্ট ক্রাইসিস লেড সেভারেল স্টেটস টু এক্সিস্টিং লেবার লজ ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। তো কী করবে? দেখো যে লটা অলরেডি ছিল, তার মানে ইন্ট্রোডিউস মানে কি? যেটা প্রথমবারের জন্য যেটাকে নিয়ে আসা হচ্ছে সেটাকে আমরা ইন্ট্রোডিউস করা বলি। তাহলে এখানে ইন্ট্রোডিউস অপশানটা আমরা ফার্স্টে এলিমিনেট করে দেবো। ইনিশিয়েট মানেও কি? যেটা ফার্স্ট টাইমের জন্য শুরু করা হয় বা স্টার্ট করা হয় সেটাকে ইনিশিয়েট বলে। অ্যাবান্ডন মানে কি? ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। তাহলে এখানে তিনটে অপশন এলিমিনেট করে দিলাম। তো এখানে আমাদের অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কি হচ্ছে? দ্য মাইগ্রেন্ট ক্রাইসিস লেড সেভারেল স্টেটস টু অ্যামেন্ড এক্সিস্টিং লেবার লজ ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, মানে যে লেবার লজটা ছিল সেটাকে অ্যামেন্ড করবে। অ্যামেন্ড করা মানে কি? সেটাকে অল্টার করবে বা সেটাকে বলতে পারো রিভাইজ করবে, মানে পুনরায় সেটাকে খতিয়ে দেখা হবে বা সেটাকে বলতে পারি আমরা মডিফাই করা হবে। তো মডিফাই, রিভাইজ, তারপর অল্টার, সেগুলো কি অ্যামেন্ডের সিনোনিম। তো অ্যামেন্ড করা মানে হলো আছে যেটা অলরেডি সেটাকে আরও একটু নতুনভাবে চেঞ্জ করা, অ্যাডজাস্ট করা বা মডিফাই করা। তো এখানে আমাদের তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ দেখো আমাদের অলরেডি যে লটা ছিল এক্সিস্টিং লেবার ল, মানে এক্সিস্ট করছে মানে কি? যেটা অলরেডি এক্সিস্ট করছে, যেটা অলরেডি ছিল। তাহলে এখানে ওই কারণে আমরা ইন্ট্রোডিউস, ইনিশিয়েট এই অপশন দুটোকে প্রথমেই এলিমিনেট করে দিতে পেরেছি। তাহলে আমাদের ছিল কি? অ্যাবান্ডন আর অ্যামেন্ড। অ্যাবান্ডন মানে কি? লিভ বা পরিত্যাগ করা। তাহলে দেখো যখন আমরা লেবার লসটাকে কি বলছি? পরিত্যাগ করবো না নিশ্চয়ই, তাদের লেবারদের কন্ডিশনকে ইমপ্রুভ করার জন্য লসটাকে আমরা ছেড়ে দেবো না,
লসটাকে আমরা কী করবো, রিভাইজ করব, অ্যাডজাস্ট করব বা মডিফাই করব খানিকটা। ওকে, সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, উইথ এ লট অফ ডিফিকাল্টি হি কুড ড্যাশ অনলি 2 tickets ফর দ্য ট্রেন ফ্রম মুম্বাই টু রাঁচি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো, উইথ এ লট অফ ডিফিকাল্টি হি কুড, যদি আমরা বলি মানে সে 2টো টিকিট পেয়েছে মুম্বাই থেকে রাঁচি যাওয়ার জন্য, সে অনেক কষ্ট করে 2টো টিকিট পেয়েছিল। তাহলে এখানে কি হবে, দেখো, গেন মানে কি কোনো কিছুকে অ্যাচিভ করা বা পাওয়া, তাহলে গেন হচ্ছে না। নেক্সট কি আছে, নেক্সট আছে ইনকার। ইনকার মানে কি, ইনকার মানে সাফার বা এক্সপিরিয়েন্স করা, তাহলে ইনকার হচ্ছে না। অ্যাটেন মানে জানি আমরা, অ্যাটেন মানে কোনো কিছুকে অ্যাচিভ করা, তো অ্যাটেনও হচ্ছে না। প্রকিওর, প্রকিওর উইল বি দ্য রাইট অর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। প্রকিওর মানে কি, প্রকিওর মানে হচ্ছে যে গেট, মানে কোনো কিছুকে পাওয়া, গেট বলতে পারি বা আমরা বলতে পারি অবটেন, কোনো কিছুকে পাওয়া, তো দ্যাট ইজ প্রকিওর। তাহলে এখানে হি কুড প্রকিওর অনলি 2 tickets ফর দ্য ট্রেন ফ্রম মুম্বাই টু রাঁচি। নেক্সট কি আছে, দ্য অ্যাথলেটস ড্যাশ ওয়াজ ব্যাডলি ইনজিওর্ড ডিউ টু আ ফল অন দ্য ট্র্যাকে। ট্র্যাকে পড়ে যাওয়ার জন্য অ্যাথলেটের পায়ের আঙুল খারাপভাবে ইনজিওর্ড হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আঘাত পেয়েছিল বা চোট পেয়েছিল। তো এখানে কি হবে, অ্যাথলেটস টো হবে, কারণ টোড মানে কি, টোড মানে ব্যাঙাচি, মানে ছোট ছোট যে ব্যাঙের বাচ্চা তাদের আমরা বলি টোড, তাহলে এখানে টোড হচ্ছে না। নেক্সট কি আছে, টু, টু তো আমাদের জানি একটা প্রেপোজিশন, এখানে টু হচ্ছে না, TOW, টো হচ্ছে না। টো মানে কি, টো মানে হলো টু পুল এ কার, দিস ইজ ভার্ব। ওকে, তাহলে এখানে টো হচ্ছে না, তো এখানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, দিল্লি ইউনিভার্সিটিজ নিউ ইনস্টিটিউশন কল্ড স্কুল অফ পাবলিক হেলথ উইল অফার আ ড্যাশ অফ প্রোগ্রামস। দেখো কি বলছে, দিল্লি ইউনিভার্সিটির যে নিউ ইনস্টিটিউশন সেটাকে কি বলা হয়, স্কুল অফ পাবলিক হেলথ। যেটা নিউ যে ইনস্টিটিউশনটা সেটার নাম হচ্ছে স্কুল অফ পাবলিক হেলথ, তো সেটা কি অফার করছে, সেটা কি অফার করবে, উইল অফার এ ড্যাশ অফ প্রোগ্রাম। দেখো স্কেল আর ব্রাঞ্চ আমরা প্রথমেই এলিমিনেট করে দেব, নেক্সট রইল ফিউ আর প্লিথোরা। তো ফিউ মানে কি, ফিউ অফ প্রোগ্রাম মানে কি, অনেক প্রোগ্রামের মধ্যে কিছুকে বোঝানো হয়, কিন্তু সেটা এখানে বোঝানো হচ্ছে না, মানে এখানে বলা হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট অফ প্রোগ্রাম অফার করবে বা আ লার্জ সিরিজ অফ প্রোগ্রাম। তো এখানে প্লিথোরা ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। প্লিথোরা মানে কি, এ লার্জ অ্যামাউন্ট বা লার্জ সিরিজ। ওকে, সো আ প্লিথোরা অফ প্রোগ্রাম, প্লিথোরা ওয়ার্ডের মানেটা তোমরা মনে রাখবে, প্লিথোরা মানে হচ্ছে আ লার্জ অ্যামাউন্ট অর আ লং সিরিজ। তো এখানে প্লিথোরা অফ প্রোগ্রামস। আই অ্যাম ড্যাশ অফ জয়নিং দ্য আর্মড ফোর্সেস। তো এখানে কি হবে, দেখো, আই অ্যাম কিন, কিন মানেও কি, কিন মানেও হলো কিন্তু ইন্টারেস্টেড। তো কিনের পর কিন্তু কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা আমরা ইউজ করি, এখানে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দেওয়া আছে অফ। কিনের পরে তো আমরা অফ ইউজ করি না, কিনের সাথে আমরা প্রেপোজিশন উইথ ইউজ করি, তাহলে আমরা কি পেলাম, কিন অপশানটা আমাদের বাদ চলে গেল। নেক্সট কি আছে, ইন্টারেস্টেড, ইন্টারেস্টের সাথে আমরা ইন প্রেপোজিশন ইউজ করি, তাহলে ইন্টারেস্টটাও বাদ চলে গেল। নেক্সট কি আছে, ইগার, ইগারের সাথে আমরা ফর প্রেপোজিশন ইউজ করি, সো ইগার অপশানটা আমাদের বাদ চলে গেল। পরে আছে কি, ডিজাইরাস, আর আমরা জানি ডিজাইরাসের সাথে উই অলওয়েজ ইউজ ফিক্সড প্রেপোজিশন অফ, আর এখানেও তো আমাদের অফ দেওয়া আছে, সো বুঝতে পারছো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখতে পাচ্ছ সেন্টেন্স ফিলারের ক্ষেত্রেও কিন্তু আমাদের গ্রামাটিক্যাল নলেজটা কতটা হেল্প করে আমাদের। শুধুমাত্র ভোকাব জানলেই হবে না, অ্যালং উইথ ভোকাব গ্রামার ইজ ইকুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার সেন্টেন্স ফিলার, ফর আওয়ার সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ইন এভরি অ্যাসপেক্ট। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, আই এম ডিজাইরাস অফ জয়নিং দ্য আর্মড ফোর্স, আমি আর্মড ফোর্সে জয়েন করার জন্য খুব ইচ্ছুক। তো ডিজাইরাস অফ, ডিজাইরাসের পর উই অলওয়েজ ইউজ ফিক্সড প্রেপোজিশন অফ। নেক্সট কি আছে, ড্যাশ অফ অ্যাডাল্টারেড ফুড স্টাফ বিং সোল্ড ইন দ্য মার্কেটে। দেখো এখানে কি দেওয়া আছে, অ্যাওয়ার, অ্যাওয়ার মানে কি সাবধান হওয়া, তো অ্যাওয়ারটা কি, অ্যাওয়ার হলো একটা অ্যাডজেক্টিভ। কসাস, কসাস মানেও কি সাবধানী, তো এটাও একটা অ্যাডজেক্টিভ। বিওয়্যার, বিওয়্যার মানে সাবধান হওয়া, দ্যাট ইজ ভার্ব। অ্যান্ড ওয়ারি, WARY, অরি, অরি কি, অরি মানেও কিন্তু সাবধান হওয়া,
যেটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তিনটে অ্যাডজেক্টিভ পেয়েছি, একটা ভার্ব পেয়েছি। ওকে, আর তিনটে যে অ্যাডজেক্টিভ পেয়েছি বা ভার্বটা পেয়েছি মানেগুলো কিন্তু সবগুলোই সাবধান বা সাবধান হওয়া বা সাবধানী এরকম। তাহলে এখানে কোন ওয়ার্ডটা হবে? তো আমাদের সেন্টেন্সটা পড়তে হবে। দেখো, ড্যাশ অফ অ্যাডাল্টারেড ফুড স্টাফ বিং সোল্ড ইন দ্য মার্কেট। তো এখানে কি বলছে? এখানে বলছে সতর্ক হও, যে সমস্ত অ্যাডাল্টারেড ফুড স্টাফগুলো মার্কেটে বিক্রি হচ্ছে সেটা নিয়ে সতর্ক হও। তাহলে সতর্ক হও এখানে আমাদের কি লাগবে সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য? সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এখানে আমাদের প্রয়োজন হলো ভার্ব। তাহলে এখানে অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, বিকজ অ্যামং দিস 4 অপশনস দেয়ার ইজ অনলি আ ভার্ব, দ্যাট ইজ বি ওয়্যার। তো এখানে অপশন বি, বি ওয়্যার অফ অ্যাডাল্টারেড ফুড, মানে সাবধান হও অ্যাডাল্টারেড ফুড স্টাফ থেকে, যেগুলো মার্কেটে সোল্ড হচ্ছে, বিইং সোল্ড। দেখো, যেগুলো মার্কেটে সোল্ড হচ্ছে সেই সমস্ত ফুড স্টাফ থেকে সতর্ক হও। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আছে, দ্য রাইটার ডিক্লেয়ার্স দ্যাট ড্যাশ চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট। এখানে কি হবে? দেখো, এখানে হবে কারেক্ট অপশন রবিং। এবার কেন রবিং হলো উই উইল ডেফিনেটলি এক্সপ্লেন। দেখো, দ্য রাইটার ডিক্লেয়ার্স, এখানে আমরা কি পাচ্ছি? দ্য রাইটার, দ্য রাইটার হলো সাবজেক্ট, ডিক্লেয়ার্স কি? ডিক্লেয়ার্স হলো ভার্ব, দ্যাট হলো কনজাংশন। ওকে, আর আমরা কি জানি? কনজাংশনের পর আবার নতুন একটা সেন্টেন্স স্টার্ট হয়। মানে কনজাংশন কি করে? কনজাংশন দুটো সেন্টেন্স বা দুটো ফ্রেজকে জয়েন করে। তো আগের পার্টটা যেটা ছিল, কনজাংশনের আগে সাবজেক্ট পেয়েছিলাম, ভার্ব পেয়েছিলাম। আর আমরা কি জানি? একটা সেন্টেন্সের জন্য সাবজেক্ট আর ভার্ব থাকাটা দরকার বা গুরুত্বপূর্ণ। তাহলে নেক্সট সেন্টেন্সে কি আছে? দ্যাট, এটা কনজাংশন। এবার নেক্সট পার্টে কি আছে? ড্যাশ চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট। এখানে আমরা রবিং করলাম, কারণ রবিংটা কি? ROBBING, রবিং। রবিংটা কিন্তু সেন্টেন্সের নাউন, যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে। নাউন কি ধরনের নাউন? রবিংটা, রবিংটা হলো জিরান্ড নাউন, যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে। তো রবিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট, এখানে ইজ হলো সেন্টেন্সের ভার্ব, ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট। দেখো, রবড, রব, এগুলো কি? এগুলো প্রত্যেকটাই হলো ভার্ব। তো এখানে আমাদের রবিংটা হচ্ছে সেন্টেন্সে নাউন এবং যেটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কাজ করছে, আর আমাদের সেন্টেন্সে সাবজেক্টের প্রয়োজন ছিল। দেখো, ইজ দ্য ভার্ব আছে, আ ক্রিমিনাল অ্যাক্ট, এটা আমাদের অবজেক্ট, কিন্তু সেন্টেন্সে আমাদের সাবজেক্ট থাকেনি। তো সেই সাবজেক্টের জন্য আমরা রবিং চিলড্রেন। তো চিলড্রেনটা কী করা? না, রবিং চিলড্রেন। রবিং কি? রবিং হলো নাউন আর চিলড্রেন হলো অ্যাডজেক্টিভ। তো রবিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড ইজ আ ক্রিমিনাল অ্যাক্ট। তো এখানে তাই আমরা অপশন সিটাকে কারেক্ট অপশন হিসাবে নেব। নেক্সট কি আছে? মাই মাদার ওয়াজ ড্যাশ অ্যাট মাই নেগলিজেন্স অ্যান্ড স্কোল্ডেড মি। স্কোল্ডেড মানে কি? বকাঝকা করা। দেখো, এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে এনথুসিয়াস্টিক, থ্রিল্ড মানে আনন্দিত, প্লিজড মানে খুশি। দেখো, আমার নেগলিজেন্সে কখনোই আমার মা খুশি হবেন না বা এনথুসিয়াস্টিক হবেন না বা আনন্দিত হবেন না। কি হতে পারে? ফিউরিয়াস। ফিউরিয়াসটা কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিমের জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড। ফিউরিয়াস মানে হলো অ্যাংরি। তাহলে কি? মাই মাদার ওয়াজ ফিউরিয়াস অ্যাট মাই নেগলিজেন্স অ্যান্ড স্কোল্ডেড মি। আমার নেগলিজেন্সেতে আমার মা খুব রেগে গেছেন এবং আমাকে বকাঝকা করেছে। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। নেক্সট কি আছে? দিস স্টেটমেন্ট অফ দ্য পলিটিক্যাল লিডার হ্যাজ ক্রিয়েটেড ড্যাশ কনফিউশন। দেখো, আটার কনফিউশন। আটার মানে কি? মানে একটা বিরাট কনফিউশন তৈরি করেছে। হেভি বলো, ওয়েটি বলো, ভাস্ট বলো, এগুলো কি? এগুলো হচ্ছে যে ভারী। হেভি মানে কি? ভারী কনফিউশন হয় না? ওয়েটি মানে কি? যেটার একটা ভালো ওজন আছে, যেটাকে আমরা বলি ওয়েটি। তাহলে এখানে ওয়েটি হচ্ছে না, হেভি হচ্ছে না। ভাস্ট মানে কি? ভীষণ বা বিরাট বড়, সেটাকে ভাস্ট বলা হয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা আটার কনফিউশন তৈরি করেছে। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট আছে, দ্য ফ্রেন্ডস ডিসাইডেড টু প্লে কার্ডস টু ড্যাশ টাইম হোয়াইল ওয়েটিং ফর দ্য ক্যাব। এখানে কী হবে? দ্য ফ্রেন্ডস ডিসাইডেড টু প্লে কার্ডস টু কিল টাইম হোয়াইল ওয়েটিং ফর দ্য ক্যাব। এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিল টাইম কেন করলাম? ইগনোর, মুভ অর সিজ কেন করলাম না? দেখো,
কিল টাইম হলো একটা ফ্রেজ যেটার মানে হলো যখন তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো তো তখন অন্য কিছু একটা কাজ করে সে ওয়েটিং যে আওয়ার্সটাকে সেটাকে পের করা বা স্পেন্ড করা, মানে বলতে পারো কিল টাইম মানে হলো টু ডু সামথিং দ্যাট কিপস ইউ বিজি হোয়াইল ইউ আর ওয়েটিং ফর সামথিং এলস টু হ্যাপেন। মানে অন্য কিছুর জন্য অপেক্ষা করে আছো, আর সেই টাইম অন্য কিছুর জন্য অপেক্ষা করছো যখন ওই টাইমটাকে অন্য কিছু কাজে ব্যস্ত রেখে সেই টাইমটাকে পের করা, দ্যাট ইজ কিল টাইম। সো এখানে বুঝতে পারছি কিল টাইম উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। নেক্সট, ইন অল হার সরো সি মাস্ট উইপ অর সি উইল ড্যাশ। দেখো, সমস্ত দুঃখ কষ্টতে সে অবশ্যই কাঁদবে, অথবা কি হবে, অথবা সে ক্রাই, লাফ, ডাই, মারা যাবে না, সে কি করবে, সাফার করবে। তাহলে ইন অল হার সরো সি মাস্ট উইপ অর সি উইল সাফার, মানে সাফার মানে কি, কষ্ট পাওয়া। সে যদি না কাঁদে তাহলে সে সাফার করবে, সে একটা যন্ত্রণায় ভুগবে, তো সেটাকে আমরা এখানে বলছি সাফার। তো সি উইল সাফার, সো অপশন বি উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। নেক্সট, হি বুক টিকিটস ফর দ্য শো, কী হবে, ইন ডিমান্ড, ডেপ্থ, ইন কমন, ইন অ্যাডভান্স। আগে আগে আমরা শোয়ের টিকিট বুক করিনি না, ইন অ্যাডভান্স, যেটা আমরা আগে করে নিই সেটাকে বলা হয় ইন অ্যাডভান্স। হি বুক টিকিটস ফর দ্য শো ইন অ্যাডভান্স। নেক্সট কোয়েশ্চেন আছে, দেয়ার আইডিয়া অফ আ হলিডে ড্যাশ অ্যাট এ লাক্সুরি রিসর্ট। দেখো, দেয়ার আইডিয়া অফ আ হলিডে ইজ রিল্যাক্সিং অ্যাট আ লাক্সুরি রিসর্ট। এখানে আমরা ইজ রিল্যাক্সিং করলাম কেন, দেখো ইজ হলো সেন্টেন্সের ভার্ব, আর রিল্যাক্সিং কি, রিল্যাক্সিংটা হলো নাউন যেটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কাজ করছে। কারণ আমরা জানি রিল্যাক্সিংটা কী নাউন, রিল্যাক্সিংটা হলো জিরান্ডিয়াল নাউন যেটা সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করার জন্য আমাদের কোন পার্টস অফ স্পিচ দরকার হয় নাউন বা প্রোনাউনকে প্রয়োজন হয়। তো যখন রিল্যাক্স কিন্তু ভার্ব, ওকে, রিল্যাক্সের সাথে আইএনজি যোগ করে আমরা এটাকে নাউন করছি, যেটা আমাদের এই সেন্টেন্সে অবজেক্ট হিসাবে কাজ করছে। কারণ কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কে কাজ করতে পারে, নাউন অথবা প্রোনাউন। তো এখানে রিল্যাক্সিংটা নাউন যেহেতু, তো সেই নাউনটা এখানে অবজেক্ট হিসাবে সেন্টেন্সে কাজ করছে। দেয়ার আইডিয়া অফ আ হলিডে, দিস ইজ সাবজেক্ট, ইজ হলো আমাদের সেন্টেন্সের ভার্ব, আর রিল্যাক্সিং হলো নাউন। অ্যাট কি, অ্যাট প্রেপোজিশন এ লাক্সুরি রিসর্ট, এটা হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট। দিস ইজ নট দ্য অবজেক্ট অফ দ্য সেন্টেন্স অর দিস ইজ নট দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব, দিস ইজ প্রেপোজিশনাল অবজেক্ট, মানে এটা প্রেপোজিশনের অবজেক্ট, তাই এটাকে আমরা বলি প্রেপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে সেন্টেন্সের অবজেক্ট, রিয়েল অবজেক্ট বা সেন্টেন্সের ভার্বের অবজেক্ট কোনটা, সেটা হচ্ছে রিল্যাক্সিং। তো অবশ্যই এখানে আমরা ইজ রিল্যাক্সিংটাকে চুজ করবো অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আবার লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, দিস অ্যাপ ইজ আ ভেরি ড্যাশ ওয়ান ফর অনলাইন শপিং। দেখো, এই ওয়ানটা কী বলো তো, এই ওয়ানটা হলো নাউন। তো এই অ্যাপটা কী রকম ধরনের একটা জিনিস যেটা অনলাইন শপিংয়ের জন্য সুবিধাজনক। চলো, কনভেনিয়েন্স মানেও কিন্তু সুবিধাজনক। কনভেনিয়েন্সের কিন্তু পার্টস অফ স্পিচটা আমাদের জানতে হবে। কনভেনিয়েন্সের পার্টস অফ স্পিচ, কনভেনিয়েন্স মানে কি, সুবিধা, তাহলে এটার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন। নেক্সট কী আছে, ক্যাপেবেল। ক্যাপেবেলটা কি, ক্যাপেবেল মানে সক্ষম, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কনভেনিয়েন্ট কি, এটাও একটা অ্যাডজেক্টিভ, কনভেনিয়েন্ট মানে সুবিধাজনক। আর কম্পিটেন্সি কি, কম্পিটেন্সি হলো এটাও একটা নাউন। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়ান কীরকম না, সুবিধাজনক একটা জিনিস। তাহলে নাউনকে কে কোয়ালিফাই করে, ডেফিনেটলি নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তাই আমরা যে দুটো অপশানে নাউন পার্টস অফ স্পিচ পেয়েছিলাম সে দুটো অপশানকে আমরা ফার্স্টে এলিমিনেট করে দেব। তাহলে এখানে কি বলবো, দিস অ্যাপ ইজ ভেরি ক্যাপেবল ওয়ান না কনভেনিয়েন্ট ওয়ান, অবশ্যই সুবিধাজনক একটা জিনিস, তাহলে কনভেনিয়েন্ট ওয়ান। কারণ কনভেনিয়েন্টে কি, কনভেনিয়েন্টটা হলো এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে আবার কোয়ালিফাই করছে ভেরি ওয়ার্ডটা, দ্যাট ইজ অ্যান অ্যাডভার্ব। ওকে, তাহলে দিস অ্যাপ ইজ আ ভেরি কনভেনিয়েন্ট ওয়ান ফর অনলাইন শপিং, সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার। দেখো, লাস্ট দিনে তোমাদের হোম টাস্ক থাকছে, আমি একবার তোমাদের জন্য হোম টাস্কটা পড়ে দিচ্ছি। হোম টাস্কটা পড়ে যখনই তোমরা ভিডিওটা দেখবে, দেখা মাত্র ঝটপট কমেন্ট সেকশনে কারেক্ট অপশানটা তোমরা কমেন্ট করবে। গ্লোবাল ওয়ার্মিং or climate change has today become a major dash to mankind. গ্লোবাল ওয়ার্মিং
মানে বিশ্ব উষ্ণায়ন বা পরিবেশের আবহাওয়ার যে পরিবর্তন সেটা আজকের দিনে ম্যানকাইন্ডের কাছে কি হয়েছে। ড্যাশ টু ম্যানকাইন্ড, পানিশমেন্ট, থ্রেট, পেনাল্টি, এন্ডেঞ্জার। এই চারটের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ঝটপট তোমরা আনসারটা জানিয়ে দাও। আর চলো এখন আমরা লাস্ট ডেজ হোমওয়ার্ক যেটা দেওয়া ছিল সেটা একটু ডিসকাস করে নেব। আজকের জন্য এই পর্যন্তই। আই হোপ আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ do hit the like button and share among your friends and subscribe Learning Aura to get many more practice session. Wait for our next video. Till then, stay connected with Learning Aura. Thank you for watching.